ওমা, কি করছো গো? এই যে গিমা শাক বাছতেছি। দেখো বাজার থেকে আজ কি এনেছি শুধু। দেখি। ও বাপ্পা, এই তো বিশাল কাতলা রে। হ্যাঁ, বার করে দেখাও সকলকে। বা দারুণ সাইজের কাতলা তো। হ্যাঁ, একদম বড় আছে কিন্তু। মাছটা দেখে সত্যি খুব আনন্দ লাগছে। আর মাছটা একদম টাটকা। এর ফুলকোগুলো একদম লাল টকটক করছে। দারুণ মাছ। আর সঙ্গে দেখছি সিম আনছো। আজ সিম দিয়ে কি হবে বাছার? সিম তো এমনি না। বাজারে পেয়েছি বলে কিনে নিয়েছি। তাহলে একটা কাজ করি, কাতলা মাছ দিয়ে সিম আর আলু দিয়ে ঝোল করব, পাতলা ঝোল। খেতে দারুণ লাগবে। এই যে বড় মাছ, এই মাছের তো যাই রান্না করো ভালো লাগবে। আর যেহেতু গিমা শাকটা আগের দিন এনেছিল, এটা ছিল এই মাছটার তেল বাড়াবে, এই তেল দিয়ে গিমা শাকটা রান্না করব। তো মাছটাকে আগে কাটি। মাছটা কাটা হয়ে গেছে। এবার মাছটাকে ভালো করে চোখটা পরিষ্কার করে ধুয়ে নেব। মাছগুলো ধুয়ে নিয়েছি। এবারে এই মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে দিব। মাছের মধ্যে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। উনানটাও জ্বালিয়ে নিয়েছি। আর সবজিগুলোও কেটে নিয়েছি, যে সিম আলু আর বেগুন। বেগুনটা আমি গিমা শাকটা রান্না করব, আর সিম আলুটা দিয়ে মাছের ঝোল করব। আর সেই ফাঁকে মশলাগুলোও করে নিয়েছি। আর মাছের তেলটা কতটা বেরিয়েছে, এই মাছের তেলটা হলে গিমা শাক রান্নাটা দারুণ হবে। দিয়ে দিব সরষের তেল। মাছগুলোকে 2 পিঠ লাল করে ভেজে নিই। মাছগুলো ভাজা হয়ে গেছে। আর ওই মাছের তেলে গিমা শাকটা রান্না করবো আগে। ওই তেলের মধ্যে দিয়ে দিব 5 ফোড়ন। এবারে ফোড়নের মধ্যে দিয়ে দিব মাছের তেলটা। মাছের তেলটা ভীষণ ফাটতিছে, ওই জন্য চাপা দিয়ে দিছি, না হলে তেল ছিটকে একদম গা হাত পুড়ে যাবে। মাছের তেলটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিব বেগুন। আবারও ঢাকা দিয়ে দিব। তেলটাও সুন্দর ভাজা হয়ে গেছে আর বেগুনটাও ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিব গিমা শাক। এবারে ওর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো আর সরিষা বাটা, অল্প একটু জল। ঢাকা দিয়ে একটুক্ষণ সেদ্ধ করে নেব। গিমা শাকের তরকারি হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। সিম আলুগুলোকে এবার কষিয়ে নেব। দিয়ে দিব নুন, হলুদ। আলুগুলো কষানো হয়েছে। আর মাঝখানে যে তেলটা আছে ওর মধ্যে দিয়ে দিব কিছু কালো জিরা ফোড়ন, একটা তেজপাতা,
ওই কষানো আলুর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, আদা, শুকনো লঙ্কা বাটা। দিয়ে দেবো টমেটো কুচি। এইবারে পুরো তরকারির মাপেই দিয়ে দেবো হলুদ আর নুন। অল্প জল। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এই জলটা হলেই হয়ে যাবে, আলু সিদ্ধ হবে আবার ঝোল থাকবে। আলুগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দেবো সিম ভাজা আর দিয়ে দেবো জিরা বাটা। সিমটা একটু সেদ্ধ হয়ে যাক, তারপরে মাছ ভাজা দিব। এবারে ভাজা মাছগুলো দিয়ে দিব। মাছগুলোকে দিয়ে একটু সেদ্ধ করে নেব। সব কিছুই সেদ্ধ হয়ে গেছে, মাছটা জাস্ট একটু ফুটে গেলেই নামিয়ে রাখবো। মাছের ঝোলটা হয়ে গেছে, এবারে নামাবো। দাও গিমা শাকের তরকারি। আগে গিমা শাকটা খা। একটু তেল দেখে দিবে। তেল শাক সবই দিব। তেলটা খেতে বেশি ভালো লাগে। কি তিতা শাকটা। আমার তো ভালো লাগছে বেশ। তোমার তো তিতা ভালো লাগে। আমার যদি গিমা শাকের তরকারি বা আলু উচ্ছার তরকারি আমার খুব প্রিয়। আমি পুরোটাই গোড়া উপর ওই তরকারি দিয়েই ভাত খেয়ে নেব। এদের তার পছন্দ নয় তিতা। মাছগুলো বেশ আজ বড় বড় করে কেটেছে। যখনই বড় সাইজের কাতলা মাছ বাড়িতে আনা হয়, মা সবসময় বড় বড় করে কাটে, আর বড় বড় বেশ পিসগুলো খেতেও ভালো লাগে। আর সবার বড়টা তুই খাস। কাতলা মাছের তরকারি মানেই আর দারুণ স্বাদ, কোনো কথা হবে না। তো এই ছিল আজকে দুটো রেসিপি। তো রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পারলে এই গিমা শাকের সিজনে গিমা শাকটা খাবে, তিতাটা শরীরের দরকার। তো দেখা হচ্ছে আরও ভালো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো আর সাবধানে থাকো।